জনাব আলহাজ রফিকুল ইসলামের আলামিন মেমোরিয়াল ট্রাস্টের যিনি আলামিন, উনি আজকে থেকে 6 বছর আগে মাত্র 20 টাকায় চাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চন্দনাইশী মানবতার অনন্য নজির। বাজারে যখন দ্রব্যমূল্যের উত্তাপ, 70-80 টাকা চাল কিনতে গিয়ে যখন সাধারণ মানুষের নাবিশ্বাস উঠছে, তখন একবেলা অন্ন সংস্থান করা যেন এক কঠিন যুদ্ধ। পবিত্র মাহে রমজানের এই সময়ে সাধারণ মানুষের সেই দীর্ঘশ্বাসের বীরে এক পসরা বৃষ্টির মতো স্বস্তি নিয়ে এসেছে একটি মহতী উদ্যোগ। বিভিন্ন ওয়ার্ডে উনি চাল দিচ্ছে, তবে গরিব দুঃখী মানুষের জন্য এটা আমি খবর নিয়ে দেখলাম যে নাকি কেজি 20 টাকা করে চাল। রফিকুল ইসলামের এই উদ্যোগকে আমি স্বাগতম জানাই, আমি ধন্যবাদ জানাই। কারণ এখানে হত দরিদ্র মানুষের রমজান মাসে উনি যে 20 টাকা করে যে 10 কেজি চাল দিচ্ছে, এটা অবশ্যই একটা অত্যন্ত একটা ভালো কাজ। এই রমজান মাসে উনি অত্যন্ত সওয়াবের ভাগী হবেন। এখানে হত দরিদ্র মানুষ বেশি। এখন বর্তমান বাজারে চাল হলো একদম উচ্চমানের চাল নিতে হলে 80 টাকা কেজি নিতে হয়, সর্বনিম্ন চাল নিলেও 60 টাকা নিতে হয়। এর মধ্যে রফিকুল ইসলাম এসে যে আমাদের মাঝে এই যে 20 টাকা করে চাল দিচ্ছে, এটা অত্যন্ত একটা সুন্দর একটা ভালো উদ্যোগ। যেখানে বাজারের প্রথাগত নিয়ম হার মেনেছে অকৃত্রিম মানবতার কাছে। অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র 20 টাকায় মিলছে 1 কেজি চাল। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মোহাম্মদ আল করিম, আলহাজ রফিকুল ইসলাম রফিক ভাইয়ের ছোট ভাই। আমরা এই রমজানে আপনাদের জন্য 20 টাকার মূল্যে চাল দিতে ইচ্ছুক হয়েছি। ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত 6টা ওয়ার্ডে চাল বিতরণ করেছি। আমরা ধারাবাহিকভাবে আরও চেষ্টা করব এই রমজান নিয়ে আপনাদেরকে চাল দিতে। আর আপনাদের কাছে সবার প্রতি অনুরোধ, আমার বড় ভাই আলহাজ রফিকুল ইসলাম এবং আমার ভাই মরহুম মোহাম্মদ আলামিন বা আমার আব্বা আলহাজ মরহুম আব্দুল হাকিমের জন্য সবার দোয়া করবেন, আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা পুরো রমজান ব্যাপী এই চাল দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব, সবসময় দেবো। আর রমজানের পরও আমরা চেষ্টা করব এই কর্মসূচি আমরা অব্যাহত রাখার জন্য। গত 10 মার্চ মঙ্গলবার চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার 2 ও 7 নম্বর ওয়ার্ডে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। এই যে চন্দনাইশ পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, মদিনা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে আলামিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগেই আজকে আমরা দীর্ঘদিন থেকে চাউল বিতরণ করতেছি 20 টাকার উপর, এবং আজকে যারা পেয়েছে তারা বিভিন্নভাবে খুশি হয়েছে এবং রফিক সাহেবের পরিবারের জন্য দোয়া করতেছেন। আলহাজ রফিকুল ইসলামের মতো ব্যক্তিরা যদি এগিয়ে আসে, ইনশাআল্লাহ চন্দনাইশ নয় সারা বাংলাদেশের মানুষ এগিয়ে থাকবে এবং গরিব অসহায় মানুষেরা সুন্দর করে ঈদ উদযাপন করতে পারবে। সাধারণ মানুষের হাতে ভর্তুকি মূল্যে তুলে দেওয়া হচ্ছে 10 কেজি করে চাল। হাজার হাজার অভাবী পরিবারের মুখে হাসি ফোটানোর এই মানবিক আয়োজনের নেপথ্যে রয়েছেন দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি ও দানবীর লায়ন আলহাজ রফিকুল ইসলাম। নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। এই মহৎ কর্মযজ্ঞে ছায়ার মতো সামিল হয়েছেন এক জাক আলোকিত তরুণ স্বেচ্ছাসেবক। রোদ গরম উপেক্ষা করে তারা এই সেবা পৌঁছে দিচ্ছেন মানুষের দুয়ারে। মানুষের এই মুহূর্তে যে অভাবটা যাচ্ছে, আমি মনে করি রফিকুল ইসলাম ভাই যেটা করতেছে, সবাইকে চন্দনাইশ পৌরবাসীকে ইফতার সামগ্রী দিয়েছে, মানুষ খুব আনন্দিত। গ্রামগঞ্জের মানুষ এটাই তো চায়, একটু সুবিধা চায়, যেটা আজকে এই মাহে রমজানের সময় যে তারা পাচ্ছে। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইতিপূর্বেও 3, 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডেও একইভাবে চাল বিতরণ করা হয়েছে। লায়ন রফিকুল ইসলাম কেবল রমজানেই নন, করোনা মহামারী থেকে শুরু করে ভয়াবহ বন্যা, প্রতিটি দুর্যোগে আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। এর আগেও প্রায় 6000 পরিবারের মাঝে তিনি ইফতার সামগ্রী পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। লায়ন রফিকুল ইসলামের অঙ্গীকার, এই কার্যক্রম কেবল কয়েকদিনের জন্য নয়, রমজান মাস জুড়ে ধারাবাহিকভাবে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই ভর্তুকি মূল্যে চাল বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। তার মতে সম্পদ থাকলেই হয় না, মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা বড় মনের প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম,
চন্দনাইশ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুর্শেদুল আলম, অলি হোসেন মুন্সি, পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ মাসুদ, পৌরসভা যুবদলের সদস্য সচিব রবিল হোসেন ছোটন, ছাত্রদল নেতা রায়হান, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সালেক, পৌরসভা বিএনপির প্রভাবশালী সদস্য সেলিম, যুবনেতা জসিমউদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াকুব নবী সুমন প্রমুখ। এছাড়াও মোহাম্মদ ফোরখান, নজরুল ইসলাম, মোহাম্মদ মোজাম্মেল উপস্থিত ছিলেন। সবাই যখন মুনাফার পাহাড় করতে ব্যস্ত, তখন রফিকুল ইসলামরা শেখান কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে পাশে দাঁড়াতে হয়। বিত্তবানরা যদি এভাবেই নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান, তবেই সার্থক হবে সিয়াম সাধনার এই পবিত্র মাস। জয় হোক মানবতার। শহীদুল আলম, চাটগার মিডিয়া।